জি.এম. কাদের সাহেবের বাড়িতে যেদিন তারা হামলা করে, সেখানে আগুন জ্বালিয়ে দিলে তার জীবননাশের শঙ্কা ছিল। যেদিন আমাদের ঢাকার অফিস জ্বালিয়ে দেয়, আমি নিজে ছিলাম, চেয়ারম্যান সাহেব ছিলেন, আমাদের মহাসচিব সাহেব ছিলেন। চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা যদি মরতে হয় একসাথে মরব, গণতন্ত্রের জন্য মরব। তো সেখানে আমাদের জীবন রক্ষা করেছেন সেনাবাহিনী, পুলিশ ব্যর্থ হয়েছে, সেটা তো দোষের কিছু দেখার আমি মনে করি নাই। আমি মনে করি সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করেছে। সুতরাং এই আর্মি থেকে এই দলের সৃষ্টি হয়েছে, সেই জন্য সেনাবাহিনী আমাদেরকে একটু ফেভার দিচ্ছে, বিষয়টা কিন্তু সেরকম না, এটা ভাবা উচিত না। ৩২ নম্বরে যখন ভাঙা হয়েছিল সেখানেও সেনাবাহিনী উপস্থিত ছিল, সেখানে তো কোনো জীবন ছিল না, সেখানে ছিল একটি বিল্ডিং, সে বিল্ডিং ভেঙেছে, হয়তো সুযোগ দিয়েছে, ঠিক আছে, বিল্ডিং ভেঙে যদি কারো স্ট্রেস রিলিফ হয় একটু স্ট্রেস, কিন্তু জীবন হত্যা করে তো আর স্ট্রেস রিলিফ করা চান্স দেওয়া উচিত বলে আমি মনে করি না। দেখুন, আমি একটু বাড়িয়ে বলি, যখন আমার তো শেষ, এর পরে আর আমি আর আসতে পারছি না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনার কি মনে হয় যে দেশটা একটি সুস্থ পথে আছে? আপনার কি মনে হয় এই সরকারের আর দেশ চালানোর সক্ষমতা আছে? আপনার কি মনে হয় এই সরকার আগামী নির্বাচন পরিচালনা করার সক্ষমতা রাখে? সরকারের মধ্যে সরকার তো জোর দিয়ে বলছে তাদের সেই সক্ষমতা আছে। একটা কথা বলি, আমাদের গ্রাম অঞ্চলে, আপনি বরিশালের মানুষ, আমি যতটুকু জানি, আমরা যখন অন্ধকারে হাঁটি তখন গান গাইতে গাইতে হাঁটি, জোরে 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 গান গাই। কেন গাই জানেন? ভয়ে। মানুষ যখন ভয় পায় তখন জোরে হেই করে একটা আওয়াজ করে। তো সুতরাং এই সমস্ত আওয়াজ, এগুলো আওয়াজই। আওয়াজ এবং রাজনীতি দুইটা এক নয়। আপনার অনেক আওয়াজই তো শুনেছি, ডিজিএফআই ঘুরিয়ে দিবেন, ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবেন। আদৌ সম্ভব? যারা বলেছে তাদের মাথায় ন্যূনতম ঘিলু আছে? এটা সম্ভব না। একটা দেশের ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবেন, এটা কী ধরনের অর্বাচীন বাল্যখিল কথাবার্তা? তারা যদি আবার রাজনীতিক নেতা হতে চায়, রাজনীতি করতে চায়, এ দেশের ভবিষ্যৎ কোথায়? দেশ, আমার মহাসচিব প্রায় বলেন যে এটা একটা মবতান্ত্রিক দেশ হয়ে গেছে, গণপ্রজাতান্ত্রিক একটি সরকার হয়ে গেছে। এখানে যে মবতন্ত্র, একটা মবতন্ত্র হয়ে গেছে, এখানে কোনো আইন কার্যকরী নয়। তো সুতরাং আমি স্পষ্ট করে বলতে, একটু আগে আপনার কাছ থেকে শুনেছি যে ডাকসু নির্বাচন 2 মাস পিছিয়ে গিয়েছে। এগুলো কিসের আলামত? কেন পিছিয়ে যাচ্ছে? 21 অক্টোবর পর্যন্ত হাইকোর্টের এবং এটা যদি আরও প্রলম্বিত হয়, আপনার আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। সুতরাং এটা এক ধরনের ব্যর্থতা। তো সরকার এইভাবে এই দেশ চালাতে পারে না, নির্বাচন দিতে পারে না। একটা দেশে আপনি কখনো শুনেছেন যে পাথর খেয়ে ফেলে? এবং কারা খেয়েছে? সরকারি কর্মকর্তা এবং যারা এখন ক্ষমতা আছে, এবং রাজনৈতিক যে শক্তি যাদের হাতে আছে, তারা মিলেমিশে খেয়েছে। আপনার বিচার কি হয়েছে? বদলি, এতটুকুই। কারণ কিন্তু চাকরি যায় না, কেউ কিন্তু জেলে যায় না। কোনোদিন শুনেছেন যে প্লেনের চাক্কা চুরি হয়ে যায়? সম্ভব, সব সম্ভবের দেশ। আপনি একটু আগে গুজব নিয়ে কথা হয়েছে, গুজব এবং হুজুগে বাঙালি, এটা আমি বিশ্বাস করি। সুতরাং আমাদের উচিত হবে কোনো গুজবেও যেমন কান না দেওয়া, তেমনি এ সরকারের উচিত হবে তাদের সক্ষমতা অনুযায়ী তারা যদি মনে করে যে হ্যাঁ এই সরকার তারা সক্ষম, তারা নির্বাচন দিতে পারবে, তাহলেই যেন তারা থাকে। আর না হয় তারা আমার মনে হচ্ছে সরে কোনো সক্ষম একটি সরকার হোক, সক্ষম একটি অথরিটি হোক, যার কাছে হোক, হস্তান্তর করে জনগণকে মুক্তি দেওয়া উচিত।